নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালিদের যে কোনো অনুষ্ঠান মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, আর যে মিষ্টি ছাড়া যে কোনো অনুষ্ঠান অসম্পূর্ণ সেটা হলো বাঙালির গর্ব রসগোল্লা। তো আজকের আমি রসগোল্লার রেসিপি নিয়ে চলে এসেছি। যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমি এখানে 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি, সেটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবারে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে নেব এবং ওয়েট করব 5 মিনিট, যাতে দুধটা কিছুটা ঠান্ডা হয়ে যায়, কারণ দুধ ঠান্ডা না হলে কিন্তু ছানা ভালোভাবে কাটবে না। 5 মিনিট হয়ে গেছে। আমি এখানে হাফ কাপ জলে 2 টেবিল স্পুন মতো ভিনিগার নিয়ে নিয়েছি এবং সেটা অল্প অল্প করে এই দুধের সাথে দেব এবং নাড়তে থাকবো। সমানে কিন্তু নাড়তে থাকতে হবে এবং অল্প অল্প করে এই ভিনিগার মিশ্রিত জলটা দিতে হবে। আপনারা ভিনিগার ছাড়াও এখানে লেবুর রস বা টক দইও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও ছানাটা কিন্তু ভালোভাবেই কেটে যাবে। দেখুন ছানাটা কিন্তু এখানে কাটতে শুরু করেছে, আর একটু নাড়াচাড়া করলেই কিন্তু ছানাটা ভালোভাবে কেটে যাবে। আমি এখানে ছানাটা খুব বেশি শক্ত করব না, এই অবস্থায় আমি রেখে দেব। এবারে একটা পাতলা কাপড় নিয়ে তাতে আমি ছানাটা ছেঁকে নেব। আমি এখানে রুমাল নিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে আপনারা সেটা নিয়েই ছেঁকে নিতে পারেন। গরম থাকে তাই সাবধানে একটু কাজটা করবেন। যতটা সম্ভব এইভাবে গরম জলটাকে ছানা থেকে আমি বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে এবার ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ ধোয়ার ফলে ভিনিগারের যে একটা টক ভাব থাকে, বা আপনারা যদি লেবুর রস বা টক দই ব্যবহার করেন সেক্ষেত্রেও হালকা একটা টক ভাব থেকে যায়, সেটা এই ধোয়ার ফলে কিন্তু চলে যাবে, আর ছানাটাও কিন্তু হালকা ঠান্ডা হয়ে যাবে। ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিতে হবে। তারপরে এই ছানা থেকেও কিন্তু জলটা বের করে নেব। যতটা সম্ভব আপনাদের পক্ষে ততটা চেপে চেপে এই ছানা থেকে জল বের করে নিতে হবে। দেখুন এইভাবে চেপে চেপে জলটা বের করে নেবেন, ভালোভাবেই চেপে নেবেন যাতে বেশিরভাগ জলটাই কিন্তু বের হয়ে যায়। তারপরে এটাকে আমি এক্সট্রা যে জলটা থাকে সেটা বের করার জন্য আপনারা খানিকক্ষণ এটাকে ঝুলিয়ে রাখতে পারেন। আমি দেখুন এখানে একটা গ্লাসের মধ্যে এইভাবে একটু পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে যায়, এবং 15 মিনিট আমি অপেক্ষা করব। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে। এবারে ছানাটাকে আমি একটা বড় থালার মধ্যে নিয়ে নেব। ছানাটাকে এবারে ভালোভাবে মাখাতে হবে। আমি এখানে প্রথমে 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে মাখাবেন, তাহলে কিন্তু ছানাটা খুব নরম হবে। এইভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিট মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে 1 চামচ মতো ময়দা আমি এখানে অ্যাড করব। এখানে যেহেতু ছানাটা কম তাই আমি 1 চামচ ময়দা এখানে দিচ্ছি। আপনারা ময়দার বদলে অল্প কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো বেকিং পাউডার কিন্তু ব্যবহার করছি না, তাই খুব ভালোভাবেই কিন্তু ছানাটাকে মাখাতে হবে। এইভাবে দেখুন হাতে প্রেস করে করে মাখাতে হবে। আমার মাখাতে প্রায় 15 মিনিট টাইম লেগেছে। আপনাদের যতটা টাইম লাগে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেবে। দেখুন আমার ছানার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজের চান সেই রকমভাবে লেচি কেটে নেবেন। আমার যেটুকু ছানা ছিল সেখান থেকে 8টা লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে গোল করে নিতে হবে। আমি একটা লেচি নিয়ে দেখুন হালকা হাতে একটু প্রেস করে করে তারপরে এটাকে 2 তালুর মাঝখানে নিয়ে গোল করে নিচ্ছি। খুব হালকাভাবে এটা কিন্তু গোল করবেন, প্রেস করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে আমি বাকিগুলোও করে নিলাম। রস বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 বাটি চিনি আমি দিয়ে দিয়েছি। 1 বাটি চিনি দেওয়ার পরে যে বাটিতে আমি চিনি দিয়েছি সেই বাটির মাপে 4 বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আপনারা 5 বাটিও দিতে পারেন আপনাদের যদি রসগোল্লা বেশি হয়, কারণ রসগোল্লা খুব বেশি মিষ্টি হয় না। এর মধ্যে আমি এবার 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেবো। এটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা যদি না দিতে চান তো নাও দিতে পারেন, তবে দিলে একটা সুন্দর সেন্ট হয়। এবারে
এই চিনি আর জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন এই চিনির জলটা ফুটতে শুরু করবে তখন আমরা যে রসগোল্লাগুলো তৈরি করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং হাই ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢাকনায় এরকম ছিদ্র থাকলে বন্ধ করে দেবেন। 10 মিনিট হয়ে গেছে, দেখুন রসগোল্লাটা কিন্তু খানিকটা ফুলে গেছে। অল্প একটু নেড়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দেবো। আগে আমি একটা মিষ্টি রেসিপি দিয়েছি, যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। 10 মিনিট হয়ে গেছে, দেখুন রসগোল্লাটা কিন্তু একদম ফুলে গেছে এবং রসটা অনেকটাই কিন্তু কমে এসেছে। এই পজিশানে আর 7 থেকে 8 মিনিট মতো এটা ফুটিয়ে নিলেই কিন্তু রসগোল্লা রেডি। এই রসগোল্লাগুলো রেডি হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন আমার রসগোল্লা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা চেপে আপনাদের দেখাচ্ছি এটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। রসগোল্লার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন ও কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।